বামনহাটা পাথরসরে তৃণমূল যোগ দিলেন বিজেপি সমর্থিত পঞ্চায়েত নির্বাচনে। জয়ী সাহেবগঞ্জের 7/90 নং বুথের নির্দল প্রার্থী মিতারুন বিবি। সোমবার সকালে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সমর্থিত পঞ্চায়েত নির্বাচনে জয়ী সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 7/90 নম্বর বুথের নির্দল প্রার্থী মিতারুন বিবি। এই দিন সেখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ধরণীকান্ত বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্বরা। এই দিন যোগদান কর্মসূচির পর দলীয় কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, নির্বাচনে আমরা এই 7/90 নম্বর বুথের কথা তো দূরের কথা, টোটাল সাহেবগঞ্জ অঞ্চলের সংখ্যালঘু কোনো প্রার্থী আমরা দাঁড় করাইনি। মূলত তৃণমূলের গোষ্ঠীদের জেরে নির্দল সমর্থিত তৃণমূলের এক প্রার্থী দাঁড়িয়েছিলেন এবং 90 নম্বর বুথে আমরা কোনো প্রার্থী দিইনি এবং আগামী দিনেও দেখা যেতে পারে যে মমতা ব্যানার্জিকে আবার তৃণমূলে যোগদান করাচ্ছে, অভিষেক ব্যানার্জিকেও করাচ্ছে, সেটা তো অবাক হবই না। এরা পুরোটাই ভাঁওতাবাজ, নিজেদের লোককে পুনরায় দলে যোগদান করিয়ে বিজেপির লোক বলছে। এই তৃণমূল সরকার ভাঁওতাবাজির শেষ সীমানায় পৌঁছে গেছে বললেন। 90 নম্বর বুথে তো দূরের কথা, টোটাল সাহেবগঞ্জ অঞ্চলে আমরা কোনো সংখ্যালঘু প্রার্থী দাঁড় করাইনি। এটা ওদের গোষ্ঠী কন্দলের ফলে নির্দল সমর্থিত তৃণমূলের এক প্রার্থী দাঁড়িয়েছিল এবং ওই বুথটাতে আমরা কোনো প্রার্থী দিইনি। সামনের দিনে যদি দেখি যে মমতা ব্যানার্জিকেও আবার ওরা পুনরায় তৃণমূলে জয়েন করাচ্ছে বা অভিষেক ব্যানার্জিকেও তৃণমূলে আবার পুনরায় জয়েন করাচ্ছে, সেটাতেও অবাক হব না। এরা টোটাল ভাওতাবাজ, নিজেদের লোককে নিজেরাই আবার পুনরায় তৃণমূলে জয়েন করিয়ে বলছে বিজেপির পঞ্চায়েত, মানে ভাওতাবাজির শেষ সীমায় পৌঁছে গেছে এরা। আজকে সাহেবগঞ্জ 7/90 নম্বর বুথ, সেখানকার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী প্রায় 2 শতাধিক কর্মী নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দীর্ঘদিন ধরে তারা সেই নির্বাচনে জয়লাভ করার পরের থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য যোগাযোগ করে যাচ্ছে। আমরা সব কিছু এখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলে, সাধারণ লোকের সঙ্গে কথা বলে আগামী দিনে ওই বুথের কাজ করার স্বার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আজকে তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হলো। এই যোগদানের মধ্য দিয়ে সাহেবগঞ্জে আমাদের শক্তি আরও অনেকটা বৃদ্ধি পেল। বিজেপির এখনও 2 জন প্রার্থী পঞ্চায়েত প্রতিনিধি তারা যোগাযোগ করছে। আমরা কয়েকদিনের মধ্যে তাদেরকেও তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর আমরা ব্যবস্থা করছি।